শুভ বিকেল বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন রান্না হচ্ছে এত বেলা করে। গতদিনের যা খাবার ছিল সব নষ্ট হয়ে গেছে, কারণ গরম পড়েছিল, আর সেরকম কিছু ছিল না। সেই খাবারগুলোকেই নামিয়ে রেখেছি। তো সেটা তোমাদের দাদাভাই আসলে পরে ফেলে দিয়ে আসবে রাস্তার দিকে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, গিয়েছে একটু লালবাগের কাজে। তো সে কাজ থেকে সে সকালে গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। আর আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তো স্নান অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, কিন্তু পুজো করা হয়নি, কারণ আমি পুজো করতে পারিনি। তো তোমাদের দাদাভাই আসবে, দিয়ে তারপর গোপাল সোনাকে খেতে দেবে। তো আসছে, তোমাদের দাদাভাই আসছে, বললো ফোন করে যে আসছে। আর এদিকে আমি রান্না বসালাম, ওকে বলে রেখেছিলাম যে ফেরার পথে ফোন করবে, তাহলে আমি খাবারটা তখনই বসাবো, কারণ গরম গরম আলু সেদ্ধ ভাত না হলে ভালো লাগে না। আর আলু সেদ্ধ বলতে আলু সেদ্ধই দিয়েছি শুধু, আর বেগুন ভাজা করছি এখন, আর আমার জন্য পটল ভাজা করে নিয়েছি, আর লঙ্কা ভাজা। অনেক দিন পর লঙ্কা ভাজা করলাম। তো গোপাল সোনাকে এখনও পুজো দেওয়া হয়নি, খারাপ লাগছে, কিন্তু আমি দিতে পারলাম না, এটা একটা আমার ব্যর্থতা। ঠিক আছে, গতদিন বেশ ভালোভাবে পুজো করেছি, কিন্তু আজকে আর পারলাম না। তো যাই হোক, এখন রান্নাটা হোক, ভাত এখনও নামিনি। তোমার দাদাভাই ফোন করে বলছে ভাত হয়েছে, এমন হয়নি। এসেও স্নান করবে, পুজো করবে, দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবে। আর কাজকর্ম প্রচুর ছিল, আর তার মধ্যে এই যে বেলুনগুলো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, ঘরে আর থাকছে না। ঘরে আছে, ওই বাইরেরগুলো সব বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো প্রচুর থালা বাসন, এই যে মেজে বসে রেখেছি, এই যে এইখানটাতে উপর দিয়েছি। আর গ্যাসের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে গ্যাস বেরোচ্ছে বেরোচ্ছে ভাব। এই যে এইখানটাতে পটল ভাজা আর লঙ্কা ভাজা করেছি, এখন চলছে বেগুন ভাজা। এর পাওয়ারটা খুবই কমে গিয়েছে, যার জন্য হচ্ছে না। আর এইখানে চলছে ভাত। এই হাঁড়িটা আরেকটু ভালোভাবে মাজতে হবে, খালিগুলো উঠছে না। আর আমি ডান হাতে এমনিও একটু জোর কম পাই। আর ওটাতে রয়েছে তেল, এইখানে রয়েছে মিষ্টি। এখন মিষ্টিগুলো ভালো আছে কিনা জানি না, ভালো না থাকলে ফেলে দেবো। আর এইগুলো ভালো আছে। তো দাঁড়া, খুলতে পারছি না। দেখো, তালের বড়া আর লুচি রয়েছে। তো এখান থেকে একটু কাকিমার জন্য তালের বড়া নিয়ে নেবো। হচ্ছে তালের বড়া হচ্ছে কাকিমাদের এদিক ওদিক দিয়ে ধরো ফুরিয়ে গেছে। তো আমি বললাম আমার কাছে আছে, সেটাই দিয়ে আসবো। বললো ঠিক আছে। তো এখন তোমাদের দাদাভাই চলে এসেছে। আজকাল কার গাড়ি চালাচ্ছে, নিজের গাড়ি নাই, অন্যজনের গাড়ি চালিয়ে বেড়াচ্ছে। কি মজা, সুখ কত। তো হঠাৎ কাকাবাবুর গাড়িটা নিয়ে এলে দিয়ে দিলাম। কেন? কাকাবাবুর কাজ নেই? ও আসলে মনা তো কাজে গিয়েছে, কি বা কাজ, তাই না? আর কাকাবাবুর লাগবে না। হ্যাঁ, স্নান করো ফটাফট, দিয়ে গোপলাকে খেতে দাও। গোপলা যে সেই বসেই আছে, মাথাটা তো ধরিয়েই গেছে পুরো। আর এই দেখো বাসনপত্রগুলো মেজে বসে রেখেছি, আর বেলুনগুলো দেখো শার্ট শার্ট হয়ে রয়েছে এদিকে। আর এদিকে এই যে গোপাল সোনা বসেই রয়েছে, আজকে ঘুমাবে, কিন্তু ওর মশারি তো নাই, মশারি নাই। ওই দেখো খেলনা নিয়েই রয়েছে, আমি তো ধরতে পারিনি কিছুই। তোমাদের দাদাভাই আসবে, দিয়ে পরিষ্কার করবে। শুধু নিচটাই পরিষ্কার করেছি আমি, দেখো আলপনাগুলো দেওয়া ছিল, সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর বেলুনগুলো দেখো কি সুন্দরভাবে রয়েছে। বেলুনগুলো থাকারও কারণ রয়েছে, হালকাভাবে ফুলিয়েছে, কিন্তু এখন আরও ছোট হয়ে গেছে আস্তে আস্তে। বেগুনগুলোকে একটু ইয়ে করে দিই, উল্টিয়ে দিই। হ্যাঁ, নোংরা ফেলে দিয়েছো, এই নোংরাটা ফেলে দিয়েছো, ওটা শুকনো, ওটা পরে ফেললেও হবে। ও হ্যাঁ, যাও তাই ধরুন। আমার মাথায় এত ব্যথা করছে, পিছন সাইডটা মনে হচ্ছে কেউ লাথি মারছে আমার মাথার মধ্যে, এত টিস টিস করে পিছন সাইডটা ব্যথা করছে। তো এই যে তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গিয়েছে, আর মন্দির পরিষ্কার করে নিয়েছে পুরোপুরি। যে চকলেট দুটো তুলে নিয়েছে, চকলেট একটা ইয়ে গুড্ডির জন্য রেখে দিতে হবে, আর একজন দেখি কাকে দেওয়া যায়। গোপাল এখন স্নান করবে, তাই ওর অলংকার এখন খোলা হচ্ছে, এখন আবার চেঞ্জ করতে হবে। একা একা কোমর বিছে লাগাতে পারবো ওর? ওর একটা কোমর বিছে পরানো রয়েছে,
সে কোমর বিছাটা খুলবে আর এই যে এই কোমর বিছাটা পড়বে। এই যে শুধু কোমর বিছা আর মালাটাই পরাও নাকি, পরে ওই চুড়ি টুড়ি পায়ের নপুর টুপুরগুলো ওর ইয়ে করতে হবে, ছোটো করতে হবে, বড় হয়ে গেছে, খুলে ডেসে পড়ে যাচ্ছে। দেখি দেখাও তো একটু কোমর বিছাটা, দেখতে পাইনি বন্ধুরা। এই যে ওর কোমর বিছে, এটা সোনার, সোনার দিতে পারিনি তাই সোনার জল করে দিয়েছি। এখন রূপোর কোমর বিছে পড়বে। এখন চান হবে, স্নান হচ্ছে গঙ্গার জল দিয়ে করবে। এবার মুছছে। মাম কি বলছিল কালকে, ওই দেখো চান করছে, চান করছে, দেখো দেখো দেখো। তারপরে ভয় মনে আর কেটেছে তোমার, যেতেই চাইছিল না। দি দেখো মোছাচ্ছে মোছাচ্ছে, ওকে কখন জামা পরাবে, ওকে কখন জামা পরাবে। তো স্নান হলো, এখন একটু জামা পরিয়ে দেবে। মুটুকগুলো সব ভেতরে রাখতে হবে, যা যা পরিয়ে দাও এখন, বাদ বাকি সব দিও ওই ভেতরে ঢুকিয়ে রাখতে হবে। ও কোমর বিছাটা দেখি দাও তো, এই যে ঝুমঝুমি কোমর বিছে এবার পড়বে, ওটাই তো ঝুমঝুমি ছিল না, এটাই পড়বে। উল্টোভাবে পড়াবো না সবসময়, পিছন দিকে নিয়ে যাও, এই সামনের দিকে, সামনের দিক থেকে টানো, পিছন দিকে দিয়ে লাগাও। বড় মানুষদের, বড় হয়ে গেছে তো বড় মানুষদের হয়। এই যে পরে নিয়েছি, বসে যাচ্ছে না তো আর না করবে না। আবার দেখো পিছন দিকে টেনে রেখে করে দিয়েছে। প্যান্টুল, হ্যাঁ প্যান্টু পরা। গোপালা জামা পরে নিয়েছে। বসার পর বাকি তোমার জিনিস দিচ্ছি। মালাটা পরে দিও আগে, চুল ফুল পরানোর আগে। আমাদের দিকে ফুল পাওয়া যায় না, কাকিমাদের ইসে ছাদে ফুল ছিল নাকি। চুলাটাই থাকে। হ্যাঁ আলোকিত মহিলা তুমি, তোমার মাথায় কত আলো। আলো বাইরে যাচ্ছে না। কি করছো গো? কি করছো? ভাত মেখে দিচ্ছি। বেগুন সিদ্ধ, ও সরি বেগুন ভাজা, আলু সিদ্ধ, ভাত, সাথে হচ্ছে ডিমের চচ্চড়ি, ও সরি ডিম ভাজা। আলোকিত মহিলা তুমি। তো এটাই হয়েছে রান্না বান্না, এখন খেয়ে নিচ্ছি। গোপালকে খেতে দিয়ে দিয়েছে, তারপরে আমরা খেতে বসলাম। খেয়ে দিয়ে দেখি কি করি। আমার এই মাথার পেছনটা মনে হচ্ছে কেউ লাত মারছে, এত ব্যথা করছে। তো এই যে দিয়ে দিয়েছি খাবার, মেখে দিতে হলো। আলু সেদ্ধ ভাত না, লবণ হয়েছে, ভালো লাগছে। খেলা না, কাকিমাদের বাড়ি পোলাও ছিল,
আর পোলাও ভাল লাগে না সেটা, আমার মনে হচ্ছে একটা আলু সেদ্ধ ভাত খাই, সেটাই অনেক। তো এখন লবণ দিয়ে আমিও মেখে নিই। আর এই যে আমার জন্য এখানে পটল ভাজা, বেগুন ভাজা আর লঙ্কা ভাজা দুটোই রয়েছে। কি খাচ্ছ? হ্যাঁ, বড়া। কেমন লাগছে? এবি টেস্টি হয়েছে না? চোখ দেখলেই বোঝা যায়। দেখি একটু তাকে তাকে তাকে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় এই খাওয়া হচ্ছে। আর রাত্রে যে কি খাবো টেনশনে ভুগছি, টের পাচ্ছি না কি খাবো। কি খাওয়া হয়েছে? চোখ মুখ আর দেখাতে হবে না। বেলুনগুলো দেখো, মশা। তেল তো না। ছেলের বাবা। তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি, আর ও নিচ্ছে হচ্ছে গ্যাস, ওই বাড়িতে নিয়ে যাব। আগামী দিন হচ্ছে সকালে আমি যাব ওই বাড়িতে। আর ওই বাড়ির গ্যাসটা তো ফুরিয়ে গেছে, তোর জন্য এই গ্যাসটা নিয়ে যেতে হবে, মানে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে হবে যতক্ষণ না গ্যাস আবার বুকিং হচ্ছে। আর এদিকে গোপাল সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওই যে গাড়ি বের করছে, কাকাবাবুর গাড়ি। কোথায় গা? টকি বক্কা কে যে? এই যে বাবা, আজকে অনেকদিন পর মোগলাই খাবো। কোথায় কখন কোথায় কি দৌড়ে বেড়াচ্ছ, কিছু বোঝা যাচ্ছে না, কোনো আপডেট নাই, কিছু নাই। এই থালাতে নিয়ে নেবো তরকারি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সংসার, মিলেজুলে সংসার। একটা নিয়ে না দুজন ভাগ করে খাও। হ্যাঁ, আর গ্যাসটাকে রেখে এলাম বাপের বাড়িতে। তো বাপের বাড়ি সকালে যাব আমি, আর ও ডিউটিতে চলে যাবে। দেখো আমি তোমাদের সবাইকে কারেন্টের বিল দেখাচ্ছি, দেখো এই দেখো কারেন্টের হিসাব, কত ইউনিট উঠেছে। এটা ওই যে যখন সাবমিটার ছিল তখনকার। আচ্ছা তুমি বাসি রেডিমেড খবর, প্রত্যেক মাসে মাসে বিলই আসছে না, বাসি খবর দিচ্ছ। এবার আসবে দাই দাই, দেখা যাবে। দুই বাড়ির তাও আবার ওই বাড়ি রেডি হয়ে আসো। তো এদিকে বন্ধুরা গত দিনের ভিডিও শেষ করতেই ভুলে গিয়েছি। তো এখন বাজতে হচ্ছে সকাল 9:30, রেডি হয়ে গেছি ওই বাড়ি যাওয়ার জন্য। আর আজকে হচ্ছে বুধবার, তো বাবাকে বলে এসেছিলাম রাত্রেবেলায় যদি আজকে কাজে না যায় তাহলে আমাকে সকাল সকাল ফোন করতে, কিন্তু বাবা মনে হয় কাজে চলে গেছে, যার জন্য ফোন করেনি। তাই ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে, মানে স্নান হয়ে গিয়েছে, মাথায় জল দিইনি, স্নান হয়ে গিয়েছে। আর থালা বাসনগুলো মেজে গোসে ওইখানটাতে উপর করে রাখলাম, গ্যাস ট্যাস মুছে ভালোভাবে ঢেকে রাখলাম। তার সাথে যে কিছু থালা বাসন ছিল ওইখানে উপর করা, সেগুলোকে গুছিয়ে রাখলাম, জায়গা মতো থালা বাসনের ওইখানে রাখলাম। আর সবজির ব্যাগ গুছিয়ে নিয়েছি, তার সাথে আমার ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই সকাল সকাল ডিউটি চলে গেছে। তো এটাই, চলো বেরোনো যাক আর ভিডিওটা শেষ করা যাক। চলো আজকের মতো এখানেই টাটা দিচ্ছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।